সারাটা বছর বাংলাদেশে গোনা করে, এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে 10 দিন গিয়ে এতেকাফ করে। দেখছেন না ওই যে আমরা দরবেশ যাবাটা কামাইয়া কুমাইয়া হমান হইয়া গেল, লোকে যে কয়দিন আগে কি সাদা পাঞ্জাবি, কি সাদা লুঙ্গি, সাদা পায়জামা, সাদা দাড়ি, সাদা সাদা সাদা, হ্যাঁ অক্ষরে দরবেশ অক্ষরে হাজারের দরবেশ, সাদা একা সাদায় সাদা, হ্যাঁ কেন সাদায় এই সাদার ভিতরে দিয়া তাই যখন মানকে সিফাত পড়ছে সদরঘাট পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া হমান। হ্যাঁ সাদায় অক্ষরে কামাইয়া সাদায় অক্ষরে হমান করে লাইছে। আব্বা তুমি বছরে বছরে এতেকাফ করতে যাও, কাবাগরের ইমামের পিছে দিয়ে অক্ষরে বরাবর খেরুইয়া তুমি নামাজ পড়ো, তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান্দ দেয়া, সেটা হাজরে আসওয়াদে ধরে চুমা দেয় আর কইতে আছে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি, টেনশন করেন না, গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি। কুদুর চিন্তা করেন আব্বা, কুদুর চিন্তা করেন, এমনি কনা কাঞ্চি মাইরা কেউ কইতো না। কুদ্দুর চিন্তা করেন কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আসি, কি তামাশা শুরু করছি আমরা, কি তামাশা শুরু করছি। আজকে থেকে এই ফরিদপুর শাহিদগা ময়দান থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স কম বয়স জুয়ান দরকার না, আপনি বুড়ো বেড়ায়, আপনি বুড়ো বেড়ায় অন্যায় দেখছেন লগে লগে তার প্রতিবাদ করবেন, আর নাইলে আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবেন। এটা আমার কথা না, আল্লাহ শাস্তি দেওয়ার সময় দিলেও দিব এবং দাউদ নবীর জমানায় দিয়েছেও। ওই যে এক তারা গিয়া মাছ ধরছে না, কথা মনে আসেনি? কেউ এর কিছু কইছেও না, আরেক তারা গিয়া ধরছে, এই ধরুন না, আর যে ধরছে না কেউ এর কিছু কইছে না তারারে হালাইছে আল্লাহ এক কাতারও, আর যে বেড়ায় ধরছে না কেউ এর ধরতো দিছে না, সুবহানাল্লাহ কইতেন না, নিজে ধরছে না কেউ এর ধরতো দিছে না, তারা পড়ছে এক কাতারও, তাহলে 2 ভাগ হয়ে গেছে গা মানুষ। খুব খেয়াল করেন, আবার খেয়াল করেন, এক তারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান, আরেক তারা ধরছে না কিন্তু দরুন্যারে বাধা দিছে না, তারা আর দরুন্যারা তারারে হালাইছে এক কাতারও, কইলে কত তোমরা সমান, তোমরা দুনু দল সমান। আর যারা ধরছে না এবং ধরতে দেয় নাই বলছে ধরবা না, আমরা তো ধরবো না, কেউ ধরতেও পারবা না, এই কথা যারা কইতে পারছে বেড়াইতার মতো হুইদিয়া খেলুই লইছে তারা নাজাত পাইছে, আর বাহি 2 দল ধরা খাইছে। এই কথায় বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে পড়ে অথচ আরেকবারে পড়তো কয় না, আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না, আমরা কিন্তু ওই অন্যায় করিনার দল পড়ে থাকি। আল্লাহর নবী ডাক দেয়া কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিতে মনস্থির করলেন, ফেরেশতা পাঠাইলেন যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও, জমিনটারে উল্টে দাও, উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও, নিচের জমিনটা উপরে দিয়ে দাও। ফেরেশতা গেছে শাস্তি দেওয়ার জন্য, গিয়া দেখে আল্লাহর এক মকবুল বান্দা, আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি। আবার ফেরেশতা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে, আল্লাহ ও আল্লাহ ও রব্বে করিম, আল্লাহ কয় শাস্তি কি দিয়ে আইস? কয় আল্লাহ জমিন উল্টাইতাম গেছি, গিয়া সেটা দিয়ে একবেলায় বয়ে বয়ে তোমার জিকির করে, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর ইবাদত বন্দেগী করে। আল্লাহ কয় তারে বেড়াইয়া উল্টাইলাও, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে জিকির আজকার করে, কয় তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ এটা কেমনে হয়? এবারায় তো কোনো নাফরমানি করে না। আল্লাহ কয়েতে নাফরমানির আর কি বাহি রাখছে? তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে তাইলে তার এই আবাদতের কি দাম আছে? তাইলে বোঝা গেল আমি নিজে ভালো হব, আমার সমাজ আমি ভালো বানাবো, ঠিক কিনা? আমি নিজে ভালো হব, সমাজকে ভালো বানাবো, আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব। নির্বাচনের আগে দিয়া আর আইতাম পারি না, না পারি। একটা কথা আপনারা জানাই রাখনের দরকার আছে, তো জানাই কেমনে তারা দিয়ে উঠতে যাইতেছে কিতা করে, তাই বেড়াই যাইব হেতার কিতা, তারে হতাইলা যাতা দিয়া ফিসার তারে, ফিসার তারে। হ্যাঁ
না না মুরব্বী যাইতে পারবো, মুরব্বীরে যাইতো দে, এবার শৈলবালা না তারে হতাইলা জোয়ানটার হতাইলা সাফা দিয়া, তে কি একটা কায়দাত পড়ছে, তো সামনে এক মুরব্বী পিছে এক মুরব্বী দিয়ে মাই দিয়ে দিতে পারি যে গেতি আছে, তারে আটকাইলা। আবার মনোযোগ মনোযোগ, আর সময় কম একবারে, আমিন কন, জোরে কন। এরপরে আল্লাহর নবী আরেকটা উপদেশ দিছে, তোমরা কখনো আমানতের খেয়ানত করবা, আমানতের খেয়ানত করবা, কথা কইয়া না, আমানতের খেয়ানত করবা, কথা কর না, হ্যাঁ এটা কইয়া না, আমানতের খেয়ানত করবা। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথা মানে কি আল্লাহর কথা, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আমানত কারে কয় এটা আমরা দেশের অনেকে বুঝে না। আমরা দেশে মনে করে আমানত মানে টেহা, যে আমার কাছে টেহা রাখছে, টেহাটা আবার সময় মতো ফেরত দেওয়া, এটা হইলো আমানত। না আব্বা, আমানত একটা কথা হইতে পারে, আমানত একটা গোপন কথা। মনে করেন আমি আপনাদের কাছের মানুষ, আপনাদের ফরিদপুরের গর্ব, আমার আদরের ধন, এই যে শফিক, মাওলানা শফিক, আমি শফিকটা কানে গেলাম, শফিক মনটা খুব খারাপ। তো শফিকে জিগায় কে রে হুজুর মনটা খারাপ কে রে? আমি আরে কইয়ার না, ওখানে যে দৌড়াদৌড়ি ফেরেশানি আর ভাল লাগে না, এছাড়াও আরেকটা কথা আছে, এটা আপনার গোপনে কই, কেউর কাছে কইয়ার না। শফিকের কাছে যখন কানে কানে কইছি, এটা কেউর কাছে কইয়ার না, এমন শফিকের কাছে কইলে একটু হাল খইব। আমি মাত্র গাড়ি তুইটা সারছি, শফিকে গিয়ে দহানো বইয়া কয়, হুজুরে কইতাম না করছে, হুজুরে কইতাম হ, তোমারও তো দেখলাম কানে কানে কিতা কয়, কয় এই কথাটা তো কইতাম না করছে, কয় কিতা এটা, না না হুজুরে না করছে কইতাম। ইয়া কথা এটা সাংঘাতিক কথাটা, তো আরো আকর্ষণ সৃষ্টি হয়েছে। কিতা কিতা শফিক কও না, কাও না কইতাম পারতাম না, এটা না করছে, আমরা কি মানুষের কাছে কইয়া দেয়, আমরার ভিতরে তো থাকবো। তো শফিক চাইন আপনার আবার কেউর কাছে কইন, হুজুরে কইলাম আমার না করছে, এই না করছে কইয়া সেটা মোটামুটি হগলের কাছে কইছে। এই মোটামুটি কথাটা এই কতক্ষণের ভিতরে এটা ফরিদপুর, তারপরে গিয়া মনে করেন ময়নামতি, ক্যান্টনমেন্ট, সাকিলে, আবার হুন্না গিয়া সেটা আরো আরো ঘর তো একটা ঘর ছিল, সাকিলে গিয়া কইছে এই ইয়াত আলবাইকে একবার ডাহা যাইতেছে গাড়ি দিয়ে, হেবার হুন্না এই কথা লইয়া গেছে গা ডাহা। আসেনি আমরা এই কালবা? আরে মুসলমান রে, আরে মুসলমান, কষ্ট লাগেও বাইদে বাইদে। একটা কথা একজনে কইছে কেউর কাছে কই না, তলা থালাই রেহে ডুগিলাম ওকে তলফেরও হালাই রেহে, তে যতদিন কইছে কইও না, আপনি মরতে পারেন, এই কথা আপনার কাছে আমানত, ঠিক কিনা? আচ্ছা তো হইলে টেহা আমানত, এইটা নোটটা বেড়ে বাংলা, যেটা আমরা ছোটোবেলা দেখতাম দাদার কাছে, তখন ব্যাংক ট্যাঙ্ক মানুষের চিন্ত কম, আর কাছাকাছি এত ব্যাংকও ছিল না। আমার দাদা তো নাগাইশের ফিসা হুজুর, দেখতাম যে দাদার কাছে নামাইছে টেহা দিত, দাদায় কোনো রাত নীল সুতা, কোনো রাত লাল সুতা, কোনো রাত সাদা সুতা দিয়ে আসে, আবার লেখা রাখতো সাদা সুতা আব্দুল কুদ্দুস, লাল সুতা আব্দুল করিম, কচ্ছ সুতা মোহাম্মদ রহিম, এমনি দেখতাম লেখা রাখতো। আমরা জিজ্ঞেস দাদা দেখিতা, কয় যাইতাম টেহা কই রাখবো, আমার কাছে আমানত রাখিয়া গেছে, এলেগে সুতা দিয়া ফেসাইয়া নাম লেখা রাখছি। আমরা জীবনে কোনোদিন টাকাটারে ভাঙ্গাইয়া দাদারে এখান থেকে কেউ ভাঙতি টেহা দিতেও দেখছি না। দাদা কইছে না, যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব, এটার নাম হইল আমানত। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজে সাক্ষী। আমি কইলাম বাপ দাদার কথা মাহফিল কম কই, কিন্তু কথা বুঝনের লেগে যে একটা দুইটা কথা ইয়ে ফসে কইয়া লাইতে আসি। আমার দাদায় আমরাকে রেলগাড়িতে চলাচল করন লাগতো, শশীদল টু কুমিল্লা, আমরা আগে বাই রুট ছিল না, সিএনজি টিএনজি চলতো না, আমি শুরু থাকতেও সিএনজি মিনজি চলতে দেখছি না। তো আমরা করতাম কি, নাগাইশতে আটটা অথবা নৌকা দিয়া আমরা শশীদল যাইতাম, শশীদলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম। বাইরের বাইক বন্ধ করে দিছ, আমরা কুমিল্লা আইতাম। এই সবাই শুনতে পারতেছেন? আচ্ছা শুনুন দিয়া কথা। তো আমরা কুমিল্লা আইতাম, একদিন নৌকাতে নাম্বার সারছি, গাড়ি আইয়া পড়ছে, দাদা আর টিকিট কাটানোর সময় পাইছে না, আইয়া সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি, উঠতে সেটা টিকিট দরকারছে না। এখন আমরা দেখলাম কি দাদা কুমিল্লার নাম্বা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে, গিয়া সেটা এই কুমিল্লাতে শশীদল একটা টিকিট কাটছে, কাটতে সেটা টিকিটটা সিরা হালাই দিছে। আমি কি দাদা এটা কিন্তু আপনি যে আইতে টিকিট কাটতেন পারলেন না, আপনারা 2 দিন মোহন টিকিট কাটছেন কি হতেন? কয় সরকারের গরজ এই টেহারা যাওয়ানোর দরকার, এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না, এর লেগে টিকিটটা কাটটা সিরা হালাই দিলাম, আমি কোনো যাইতাম না, আওয়ানের ভাড়াটা সরকারের ঘরে জমা হইয়া গেল। সুবহানাল্লাহ কইতেন না?
কই ফেবেন এটা মানুষ আমানত কারে কয় চিন্তা করে, এটির নাম হইল আমানত। এখন আমরা যে ভোট হয়, ভোটের সময় যে আমরা ভোট দেই, আমরা মনে করি এইটার মধ্যে বোধ হয় কিন্তু আমানতের কিচ্ছু নাই। যার এমনদের তারে আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন, এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত। মতামত মানে ভোট, আপনার ম্যান্ডেট, এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে। গরুর কাছে যেই আমানত রাখছে না, ছাগলের কাছে যেই আমানত রাখছে না, হিয়াল কুত্তার কাছে যেই আমানত রাখছে না, আপনি আশরাফুল মাখলুকাত আল্লাহ আপনার কাছে হেই আমানত রাখছে। এটার নাম হলো আপনার ম্যান্ডেট, আপনার মতামত, আপনার ভোট। আমরা এই ভোট টেহা খাইয়ে আমরা তারা দিয়া বইয়া থাকে, নানান কারণে ভোট দেয়। কে রে ভোট দেয়? 1 নাম্বার এবার আমরা এলাকার মানুষ, এলাকার ইজ্জত রক্ষা করো। সুর হইল এলাকার সুর, দাও তারে এই চালাও, আল্লাহ যা করে করবো। এবারে কয়তে সুর হইল এলাকার সুর, তারে বুট দিয়া লাও। আব্বা, আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরেরে বুট দিলেন, আর তেজ যতটা চুরি করব সবটি সুরের ভাগ, চুরি কইরা যে গোনা হইব সবটি গোনার ভাগ এলাকাবাসী হিসাবে আপনি সাওনের আগে, চাহিবার আগেই আপনি যাওয়ানো লাগতো না, ডুলা লইয়া দেখবেন আপনারা বাইত গোনাইয়া হাজির হইয়া বইয়া রইছে। সহজ না হিসাবটা? মনে করেন আপনার বুট ফাইয়া একবারে এমপি হইছে, এবারে যদি গম চুরি করে, এবারে যদি 500 গোনা হয়, আপনি বুট দেওয়া নেয় না, এবারে এমপি হইছে, আপনি বুট না দিলেও তার এমপি হইতে পারল না হইল, তাইলে এবারে আপনার বুটে যেবারে এমপি হইছে, এবারে যদি এমপি হইয়া গম চুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায়, কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায়, এবারে যদি বউয়ের নামে, জিয়ের নামে, ফুতের নামে কইছে আমার কেউ নাই, আমার আত্মীয় স্বজন সব মারা গেছে, আমি সারা, আরে স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে, এই কথা কইয়া কইয়া কান্দা এবারে ঠিকঠাক তো কইতাছি, কইতাম দেখছা ঠিকঠাক তো মনে করছে বে ঠিক কথা কই যাবে। এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতাছে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে, ঠিক কিনা বলো? এখন অক্ষরে সহজ হিসাব, সহজ হিসাব। এই ভোট আপনার কাছে আমানত। 5 জন লোক দাঁড়াইছে নির্বাচনে, মনে করেন 5 জন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে নামাজি কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে আমানতদার কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে বাটফান না কেডা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে গম সুন না কেডা। এই যে চিন্তা কইরা আপনার যারে মনে কয় আমার কোনো দলের দরকার, আমি কিন্তু কেউ কথা কইতাছি না, আপনার যদি বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার, এই লোকটা আমানতের খেয়ানত করে না, সিটারি বাটফারি করে না, এবারে 5-6 জাতের সিগনেচার হিকছে না, এবারে মাশাল্লাহ ভালো মানুষ, আপনি যারে মনে লয় তারে ভোট দিয়েন। ওই এলাকার এই কথা মনে করে, দলের এই কথা মনে করে ভোট দিবেন না, চাইবেন কে আমানতদার, কে পরহেজগার, কে নামাজি, কে আল্লাহওয়ালা, তারে ভোট দিবেন। আর যদি সুরেরে ভোট দেন, আপনি যদি মনে করেন আমার বুড়ে কি আইব যাইব, আপনার বুড়েতে এমপি হইব, এমপি হইয়াতে চুরি করব, চুরি করে 500 গোনা পাইলে 250 গোনা আপনারে দিব, তে 250 গোনা নিব। কারণ মাছ দরুন্যার যেই ভাগ ডুলারা হইন্যারও সেই ভাগ। সহজ হিসাব, কোনো ওয়াজের দরকার, ঠিক নিও। এর ভিতরে ভালো আবার করবে, তাই কম চুরি কাটা করে না, এটা তখন কি করবেন? তাহলে না বুদ্ধে উঠতে থাকেন করো কি করবেন? হ্যাঁ, একবারে যদি দেখেন যে ফার্স্টটাই সিটারের হেডকোয়ার্টার, তো কই যাও উঠতে থাকবেন, কি করবেন? যেই দলের ভিতরে অন্তত ওই যে কইলাম এই 5 জনের ভিতরে তুলনামূলক ভালো, হেই বালা পাইবেন কো? হেই বালা কি মানুষ আছে সিটারের হেডকোয়ার্টার? হ্যাঁ, এই যে 70 হুজুরে ফুরান হুজুর তো এবার আপনি একটা জবাব দিয়া দিছে। হ্যাঁ, মন্দার বালা না, হ্যাঁ কথা কথা শুনবেন, বুঝবেন, বুঝদেন সেবেন, তর্কাতর্কির জায়গা না, যেটা কইছে এটা হুন্যারা। হ্যাঁ, মন্দের বালা 5 জনের ভিতরে যারে বালা পান তারে দিবেন। আর যদি দেখেন যে একটাও দেওয়ার উপযুক্ত না, তো কী করবেন? দিবেন কীর্তেন সব বাটফারের মেলার ভিতরে ভাই তুইটা থাকবেন, এই ডে বালা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা হবে। আমরা যাই না শুই না, আমরা জানি না শূন্য এই কাম করি, জানি না শূন্য আমরা এই কাম করি, আমরা জানি তে বাটফার, এরপরে বাটফারের পক্ষ লয় কতে আমরা ঘরের মানুষ, তে আমরা বাড়ির মানুষ, কানা আতাই আতাই আব্বা থাকবো, কত বুদ্ধি তারার মাথার মধ্যে আইয়ে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আমি এই মাহফিলটা কয়েক বছর বন্ধ আছিল, এর ভিতরে অনেক মুরব্বীরা বিদায় হয়ে গেছে, আর মুরব্বীরা যারা তারা রয়েছে তারাই বা
তারা এবার আবার কবে মরা জিজ্ঞা আহারে এবার মাহফিল বয় সব লইয়া লাইতে আছে বল এত এত যদি সুযোগ হইতো দুনিয়া তো দোষার লেখা আহা কথা কয় ক্ষতি করেন না বাচ্চাদেরকে বসাও এবার আগামী বছর এই টাইমে সময় চায় 27 সাল পর্যন্ত শ্বাস চালানোর সময় নাই আমিন কন জোরে কন আমিন যারারে দিয়া রাখছি হাতারাটি করতাম পারিনি দোয়া করেন আর আপনারাও তো দিছিয়ে না শফিকরা যে ফরিদপুর দিয়া রাখছি আইতাম ফারানি না আর আগে বুঝছো মরে থেকে গিয়েব তোদের গেছে আগামী বছর ফরিদপুর শফিকার মাদ্রাসাত 6 নভেম্বর নি 6 নভেম্বর মাহফিল দিয়া রাখছি হ্যাঁ নালাইবেন আর শফিককে করলাম এই সিফার ভিতরে গত বছর যেন করছেন ইত্যাদ করেন না কখনো জায়গা বিছেরা বার করন যায় কাম লাগলে গুমতির সরের ভিতরে যায় গিয়ে এনগি করবেন তারপরে সুন্দর করে বড় করে আয়োজন করে করবেন আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন মাহফিলটা এটা ওইতো হইব এটা বন্ধ করণ যেত না তবে এখন হইতো না আমারে আনলে এখনও মাহফিল করণ যেত না এটি বুঝি কথাই দি এই মানুষটি অভিশাপ দেওয়ান শুরু করলে আমি যে খেলাতে ফুটে গেছি কেন এটি তো বেশি তারা মাহফিলও দাওয়াত দেয় না বইতামও দিতাম পারতাম খাইলে তা খাইতে দিলে দাম না দিলে নাই ভবনের জায়গাও দিতাম পারতাম না এটি কী মাহফিল এটি সুন্দর করে কোনো বড় জায়গা ব্যবস্থা করা গেলে চলার পথে শাকিল যেহেতু আছে হয়তোবা আল্লাহ ব্যবস্থা করলে এরকম কইরাও আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ হয়ে যেতে পারে তবে এখনও মাহফিল কইরা মানুষের কষ্ট দেওয়া যেত না আমিন কন তো সামনের বছর মাহফিল দেওয়া হোক এটা আমি মন থেকে চাই সব বছর আমি আইতাম ফারাম এমন কোনো কথা না আমি আইলুক না আইলুক সবাই কনা আমিন আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আরে আপনারা এটা তো কবরস্থান আরে এখন কবিতার শব্দ এখন কব সাদেক ভাইয়ের কবর এখন আহা আরে এই মানুষটা আমার লগে দিয়ে বইয়া থাকতো আমার এখনো মনে হয় সাদেক ভাই আমার দেখলে যেমনি জড়াইয়া ধরতো আহারে এই তো দুনিয়া আমরা সবাই মিললে সকলের লেগে ওদের দোয়া করাম আবার যারা মুরব্বীরা বইয়া রয়েছে এবারে না হাতা করতেছে সামনের বছর আনতো এবারে জায়গায় নাকি আমি এ জায়গায় কেন এটা হাতা ভালো এরকম করা ভালো কিন্তু আল্লাহ কোন সময় কারে লইয়া জায়গায় আরও মুরব্বীরা যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি সামনের বছর আরও আয়োজন করে সুন্দর করে ফলাফাইনের দায়িত্ব নিয়ে তোমরা করবা মুরব্বীরার উপরে ভর করবা না যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাহফিলটা সুন্দরভাবে করতে গেলে ইনশাল্লাহ আমি এই ফুস্টারটা সুন্দর করে কইরা দেন যেন ব্যাপকভাবে এই মাহফিলটা তো একটা সুন্দর একটা মাহফিল দাঁড়াই গেছিলো এটা বন্ধ হইলো কেন আমি জানি না কেন বন্ধ হইলো আল্লাহ ভালো জানে এ বন্ধ আর হইতে দেওয়া যাবে না এখানে সবার জন্য দোয়া হবে একটা লোক লাভ দেওয়া দাঁড়াবেন যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর আমি মাহফিলটা সুন্দর করে হইলে এক বসেন আমি কি কইছি যাইতেন দইব না হ্যাঁ আমিন কর আসেননি হাজজন যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর পোস্টারটা হুজুর আমি কইরা দিতাম চাই আল্লাহ যেন মাশাল্লাহ কি নাম মোহাম্মদ কাউসার হামিদ আমার কলজার টুকরা যুবক সামনের বছর পোস্টারটা কাউসারে কইরা দিব বড় কইরা সুন্দর কইরা বেশি কইরা হেগুল দিয়া লাগাই লাইবা কংসনগর পর্যন্ত এগুল দিয়া লাগাই লাইবা একবারে নিমসার পর্যন্ত কুমিল্লা শহরে বেড়াইয়া এই মাহফিলটা একটা টার্নিং পয়েন্ট এই জায়গাটা অনেক জায়গার মোহনা সুতরাং এখনও লোক জায়গা দেওয়ান যাইতো না রে সুন্দর করে একটা আয়োজন করে মাঠের ভিতরে ক্ষেতের ভিতরে বড় জায়গা লইয়া যেন পাওয়া যায় সুন্দর করে যেন আল্লাহ কবুল করে আমার কাউসার আহমেদ সামনের বছর পোস্টারগুলা করে দেবে কবুল করো মঞ্জুর করো তার মনের আশা পূরণ করে দাও কনাবে 9 নম্বর একটা লোক লাভ দেয়া দাঁড়াই যাও হুজুর দোয়া করে দেন কাউসার হামিদে যদি পোস্টারটি দিয়া লায় মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই মাইকের ভাড়াটা দিতে পারবেন আসেননি একজন আল্লাহ সামনের বছর এই বছর লাগতো না সামনের বছর মাইকের ভাড়াটা হুজুর আমি ইনশাল্লাহ দিয়া দেন আল্লাহ যেন কবুল করে মাহফিলটা যেন দীর্ঘস্থায়ী হয় মাহফিলটা যেন আর থেমে না যায় আসেননি একজন হ্যাঁ মাইকের ভাড়া কয়টা ফরিদপুরের মতো জায়গাতে আমি 3-4 বার কখন লাগলো এটা কী কথা এটা কে আছেন মার্শাল্লাহ তো দেরি করছেন কি হতেন এখন মাইকের লোকে যখন লাইট বেড়ে জরিফানা লাগাইতাম তখন টের পাইবেন কি যাইতে আছে দাঁড়ান কি নাম সুহেল আব্বাম্মা আছে আমার আদরের সুহেল কলজার টুকরা সুহেল আব্বা মালদ্বীপ প্রবাসী মাওলা রব্বে করিম আমার আদরের সুহেল সামনের বছর মাইকের ভাড়া দেবে মারহাবা কানা
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত বরকত দাও, পুষ্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের জন্য আমি লাইটের ভাড়াটা দিয়া দিতে চাই। আমি মন থেকে দোয়া করে দেব, মাওলা ও রব্বে করিম, তোমার যেই বান্দা লাইটের ভাড়া দিতে চায় অন্ধকার কবর তারে আলোকিত করে দিও, মাওলা জান্নাতের আলো দিয়া কবরটারে তার আলোকিত বানাইয়া দিও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে। হ্যাঁ, আবুল বাসার ভাই, আমার খুব কাছের মানুষ, আমার কলজার টুকরা আবুল বাসার সাহেব সামনের বছর লাইটের ভাড়া দিয়ে দেবে। মাশাআল্লাহ, মারহাবা কর না কেন? এই তো দেখছেন, বোঝা গেল আগ্রহ আছে। প্যান্ডেলটা আপনি চিন্তা করছেন দিব না? কেউ দেওয়া না, আপনি দিবেন, কেউ দিলেও দিবেন, আপনি এটা করতে না দিলে এটি কি আলাপ? এটা জনাব মোহাম্মদ শামসুল আলম, আমার এই শাকিলে যদি বাই হয় এবার এই হিসাবে চাষা হয়, আমরা শামসুল আলম চাষায় এবার, শামসুল আলম নেই, খুরশেদ আলম না, শামসুল আলম, জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শাকিলের আব্বা, আয় আল্লাহ দীর্ঘ হায়াত দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও, মাওলা মাথার উপর থেকে এই ছায়াগুলো উঠাইয়া নিও না গো আল্লাহ। জনাব শামসুল আলম সাহেব সামনের বছর প্যান্ডেলের ভাড়াটা দিয়া দেবে, বলো মারহাবা। দেখছে, মাশাআল্লাহ, পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে। একটা লোক দাঁড়াও, হুজুর সামনের বছর মাহফিল আমি 10টা ব্যানার করে দেব, 10টা ব্যানার 10 জায়গাত লাগাই দিব, মানুষ আগে আগে হইনা লাইব, মাসখানেক আগে 10টা ব্যানার লাগিয়ে যাবো জায়গায় জায়গায়। কে আছেন? একজন 10টা ব্যানার বেশি টাকা খরচ হইতো না, 2,500-3,000 টাকা অথবা 4-5 হাজার টাকা খরচ হইতে পারে। কে আছেন 10টা ব্যানার? হ্যাঁ কিনা? আমার আদরের বাবুল